আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাধ্যমিক স্কুল ৭০ দিনের ছুটিতে যাচ্ছে। এখন তোমরা অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারো যে ভাইয়া কীভাবে মাধ্যমিক স্কুল ৭০ দিনের ছুটিতে যাচ্ছে। তবে তোমাদের প্রথমেই বলে রাখি, তোমাদের সব স্কুল কিন্তু ৭০ দিনের ছুটিতে যাবে না, তবে বেশ কয়েকটি স্কুল তোমাদের ৭০ দিনের ছুটিতে যাবে। আর হচ্ছে তোমাদের রমজানের বন্ধ থাকবে সকল স্কুল কলেজ সরকারি বেসরকারি, তোমাদের 40 দিনের বন্ধ থাকবে রমজানের। তো এখানে তোমাদের নিউজটা করে দৈনিক শিক্ষা .com। তো এখানে 40 দিনের ছুটি যাচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান। তো এখানে নিউজে বলা হয়েছে পবিত্র রমাদান, ঈদুল ফিতর সহ আরও কয়েকটা ছুটি মিলে 40 দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ তোমাদের পবিত্র রমজান, ঈদুল ফিতর সহ তোমাদের বেশ কয়েকটি ছুটি মিলে তোমাদের রমজানের 40 দিনের ছুটি থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান। এবং শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি 2 মাস থেকে শুরু হবে। অর্থাৎ তোমাদের রমজানের ছুটি হবে আগামী 2 মাস, অর্থাৎ দোসরা মাস থেকে তোমাদের রমজানের ছুটি শুরু হবে এবং শেষ হবে 8ই এপ্রিল। অর্থাৎ তোমাদের রমজান শেষে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলবে 8ই এপ্রিল। পবিত্র রমজান শুরু হবে 1 বা 2 মাস, 28 ফেব্রুয়ারি ও 1 মাস শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হবে 27 ফেব্রুয়ারি। অর্থাৎ তোমাদের সকল সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা তোমাদের সর্বশেষ ক্লাস হবে তোমাদের 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত। এবং তোমাদের 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ তোমাদের শুক্র শনিবার থাকার কারণে শুক্র শনিবার থাকার কারণে এটা কিন্তু তোমাদের সরকারি ছুটি। আর তোমাদের রমজানের ছুটি শুরু হবে আগামী দোসরা মাস থেকে। সেই হিসাবে একটানা বড় থাকবে 40 দিন। এছাড়াও আগামী 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমানের পরীক্ষা। সেসব প্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্রে রয়েছে সেগুলোতে 2 মাস 10 দিনের লম্বা ছুটি থাকবে। তো আবার ভালোভাবে লাইনটা পড়ি। এছাড়াও আগামী 10 এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমানের পরীক্ষা। যেসব প্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলোতে 2 মাস 10 দিনের লম্বা ছুটি থাকবে। অর্থাৎ যেই সব স্কুলগুলোতে এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়বে চলতি বছরের, সেই সব স্কুলগুলো বন্ধ থাকবে তোমাদের 2 মাস 10 দিন, অর্থাৎ ৭০ দিন তোমাদের সেই স্কুলগুলো বন্ধ থাকবে যেই সব স্কুলে তোমাদের এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়বে। আর বাকি যে সরকারি বেসরকারি স্কুল কলেজগুলো আছে এগুলো তোমাদের রমজানে 40 দিনের বন্ধ থাকবে। তবে যেই সব মাধ্যমিক স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়বে শুধু সেই সব স্কুলেই তোমাদের ৭০ দিন, অর্থাৎ 2 মাস 10 দিন বন্ধ থাকবে। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে সেই সব স্কুলে যাতে পরীক্ষার ফাঁকে ফাঁকে যাতে ক্লাসটা নেওয়া হয়। তাছাড়া সেসব শিক্ষার্থীরা এই কাজটিও করতে পারে যেসব মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়েনি, আপাতত তারা সেই সব স্কুলে গিয়ে ক্লাস করতে পারবে। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার। তো আবারও বলছি, তোমাদের যেসব মাধ্যমিক স্কুল এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়বে সেই সব স্কুল বন্ধ থাকবে 2 মাস 10 দিন, অর্থাৎ ৭০ দিন বন্ধ থাকবে। আর যেসব মাধ্যমিক স্কুলগুলোতে এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়বে না সেই সব স্কুলগুলোতে শুধু রমজানের 40 দিনেই বন্ধ থাকবে। আশা করি বিষয়টা ক্লিয়ার, আমি তোমাদের পরিষ্কারভাবে বোঝাতে পারছি। আর তোমাদের রমজান ছুটি হচ্ছে আগামী 2 মার্চ থেকে, অর্থাৎ দোসরা মাস থেকে শুরু হচ্ছে এবং রমজান শেষে তোমাদের স্কুল কলেজ খুলবে 8ই এপ্রিল। তবে যেসব মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়বে সেই সব স্কুল তোমাদের 8ই এপ্রিল খুলছে না, তাদের ৭০ দিন পরে তাদের মাধ্যমিক স্কুলগুলো খুলবে। তবে সেই সব স্কুলে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আশা করছি বিষয়টা ক্লিয়ার। তো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো দেখো হচ্ছে আর একটা কোনো ভিডিওতে, তখন ভালো থাকো।